আমার ফানের বাড়া, এই দেশ মুসলমানের দেশ। একবার মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে এই দেশে কোরআনের বিজয় নিশ্চিত করার জন্য, ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য এই দেশে মুসলমানদের আরেকটা মুক্তিযুদ্ধ হবে, আরেকটা মুক্তিযুদ্ধ হবে। কেনা কেনা যাচ্ছে না, আপনার লোকে দেখান। হযরত শাহজালাল মজরুদ্দিন মুনি রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে আল্লাহু আকবারের হুঙ্কার দিয়েছিলেন, ইসলাম বিদ্বেষী রাজার মসনদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছিল। যে আল্লাহ শাহজালাল মজরুদ্দিন মুনির যুগে ছিল, সে আল্লাহ আজ আছে না নাই? আছে না নাই? বিরাই আছে, সন্দেহ আছে, সন্দেহ আছে। সে আল্লাহ যদি আজও থাকে, আজকের এই তাফসীর মাহফিল থেকে বলতে চাই, আজকেও যদি শাহজালাল শাহপরানের সৈনিকেরা, শাইখে গাজীনগরী, শাইখে কাতিয়ার উত্তরসূরিরা ঐক্যবদ্ধ হয়ে বিজয়ের স্লোগান আল্লাহু আকবারের মাধ্যমে পৃথিবীর আকাশ বাতাসকে মুখরিত করতে পারে, আজকেও পৃথিবীর মানচিত্র থেকে ইয়াহুদি খ্রিস্টানদের মসনদ, কাফির বেঈমানদের মসনদ, নাস্তিকবাদীদের মসনদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ফানের ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে খানি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যে বিষয়টাকে সামনে রেখে আলোচনা করতে চাই, আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে প্রেরণ করেছেন দুই দলে বিভক্ত। কয় দলে? আরো জোরে। এক দল ফাওনদার আর এক দল দেওনদার। ফাওনদারে ভাওনাটা আনবো, দেওনদারে ঋণটা দিব। কয় দলে বিভক্ত? আল্লাহর কাছে বান্দার পাওনা আছে না নাই? আল্লাহর পাওনা বান্দার কাছে আছে না নাই? আল্লাহর পাওনা বান্দার কাছে, বান্দা দুনিয়ার জগতে হবে গোলাম, আর বান্দার পাওনা আল্লাহর কাছে জান্নাতের ভিতরে হবে আল্লাহর মেহমান। আরো জোরে বলেন ঠিক না? নবী হয়ে থাকলে উম্মতের কাছে পাওনা রয়েছে, উম্মত হয়ে থাকলে নবীর কাছে পাওনা রয়েছে, সরকার হয়ে থাকলে জনগণের কাছে পাওনা রয়েছে, জনগণ হয়ে থাকলে সরকারের কাছে পাওনা রয়েছে, ইমাম হয়ে থাকলে মুসল্লির কাছে পাওনা আছে, মুসল্লি হয়ে থাকলে ইমামের কাছে পাওনা আছে, হক্কানি উলামায়ে কেরাম হয়ে থাকলে জনসাধারণের কাছে পাওনা রয়েছে, জনসাধারণ হয়ে থাকলে হক্কানি উলামায়ে কেরামের কাছে পাওনা রয়েছে, স্বামী হয়ে থাকলে স্ত্রীর কাছে পাওনা রয়েছে, স্ত্রী হয়ে থাকলে স্বামীর কাছে পাওনা রয়েছে, মা বাবা হয়ে থাকলে সন্তানের কাছে পাওনা রয়েছে, সন্তান হয়ে থাকলে মা বাবার কাছে পাওনা রয়েছে। পৃথিবীতে যারা বসবাস করে দুই দলে বিভক্ত, এক দল ফাওনদার, আরেক দল। তার ওই ধারাবাহিকতায় পৃথিবীতে যারা বসবাস করে আবার দুই দলে বিভক্ত। কয় দলে? এক দল পিতামাতা, আরেক দল সন্তান। তবে দুনিয়ার জগতে আগমনের বেলায় পিতামাতা আগে, সন্তান পরে। অধিকার হওয়ার বেলায় সন্তানের অধিকার আগে, পিতামাতার অধিকার পরে। ঠিক আছে নি? দুনিয়ার জগতে আগমনের বেলায় পিতামাতা আগে, সন্তান পরে। তবে অধিকার হওয়ার বেলায় সন্তানের অধিকারগুলো আগে, পিতামাতার অধিকার। যেই সমাজ, যেই জাতি, যেই পরিবার, যেই মা বাবা তার সন্তানের অধিকার আদায় করবে, অবশ্যই অবশ্যই সন্তান বড় হয়ে তার মা বাবার অধিকার আদায় করবে। যেই জাতি, যেই সমাজ, যেই পরিবার, যেই মা বাবা তার সন্তানের অধিকার আদায় করবে না, ওই মা বাবা কোনোদিন সন্তানের কাছ থেকে অধিকার পাওয়ার আশা করতে পারে না। এ কারণে আমার ভানের ভাইয়েরা, যেহেতু সন্তানের অধিকারগুলো আগে, সবগুলো বলার টাইম নেই, একেবারে সংক্ষিপ্ত সময়ের ভিতরে। সন্তান এখনো পর্যন্ত দুনিয়াতে জন্ম হয় না, জন্মের আগেই বাবার কাছে দুইটা পাওনা। কয়টা পাওনা? কথা বুঝতেছেন? সন্তান জন্মের আগেই বাবার কাছে কয়টা পাওনা? আরো জোরে। জন্মের আগে না পরে? জন্মের আগে না পরে? এক নম্বর, সন্তানের পাওনা বাবার কাছে। বাবা যে খানাটা খাবে হালাল খানা ভক্ষণ করতে হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? সন্তানের এক নম্বর পাওনা, বাবা যে খানাটা খাবে হালাল না হারাম? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? সুদ আমাদের সমাজে আছে না নাই? ঘুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আল্লাহু আকবার। আমার ভানের ভাইয়েরা, বর্তমান সমাজে আবার এটার নাম ভালো রাখছে কি? ইন্টারেস্ট। কি রাখছে? ইন্টারেস্ট। যেমন ভাবে তথাকথিত বুদ্ধিজীবীরা বর্তমান সমাজে
ভাস্কর্যের নাম পরিবর্তন করে দিয়েছে মূর্তি। এটা আছে না নাই? আবার মূর্তির নাম পরিবর্তন করে দেয় ভাস্কর্য। এই যে একটার নাম আরেকটা পরিবর্তন করে। তাহলে সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? আমাদের সমাজে আছে না নাই? সন্তানের 1 নম্বর পাওনা বাবা যে খানাটা খাবে হালাল না হারাম? হারামে আরাম নাই, হারামে শান্তি নাই, হারামে বরকত নাই, বিছানায় গেলে ঘুম নাই। ঠিক না হইলো ঠিক? কথা বলেন ঠিক না? তাহলে সন্তানের 1 নম্বর পাওনা বাবা যে খানাটা খাবে হালাল না হারাম? হারাম সংখ্যায় বেশি হতে পারে, পরিমাণে বেশি হতে পারে, ওজনে বেশি হতে পারে, বরকত নাই। আপনার আমার কথা বুঝলানি? তোমাতন যেন সংখ্যায় বেশি হতে পারে, শুধুমাত্র হালাল আর হারাম এই বিষয়টা, এই পয়েন্টকে সামনে রেখে আলোচনা করতে হলে অনেক সময়ের প্রয়োজন। সন্তানের 1 নম্বর পাওনা বাবা যে খানাটা খাবে হালাল খানা ভক্ষণ করতে হবে। হারাম সংখ্যায় বেশি হতে পারে, পরিমাণে বেশি হতে পারে, ওজনে বেশি হতে পারে, বরকত নাই। বুঝার জন্য একটা উদাহরণ দেই। একটা কুকুরে বাচ্চা কয়টা দেয়? মা তুই 7টা 8টা দেয়। একটা গরু বাচ্চা কয়টা দেয়? একটা। আপনাদের এই এলাকায় তালাশ করলে গরুর সংখ্যা বেশি হবে না কুকুরের সংখ্যা বেশি হবে? কেন? কুকুর বাচ্চা বেশি দেয়, সংখ্যায় বেশি, পরিমাণে বেশি। গরু বাচ্চা দেয় একটা। এই গরুগুলো বিভিন্ন অনুষ্ঠানে জবাই করা হয়, বিবাহ শাদীতে জবাই করা হয়, বকরা ঈদে জবাই করা হয়। এরপরে গরু বাচ্চা দেয় মাত্র একটা। তালাশ করলে গরুর সংখ্যাটাই বেশি হয়। কুকুর এতগুলো বাচ্চা দেয়, অনুষ্ঠানে জবাই করা হয় না, বিবাহ শাদীতে জবাই করা হয় না, বকরা ঈদে জবাই করা হয় না। এরপরে গরুর কুকুরের সংখ্যা কম, অথচ বাচ্চা দেয় বেশি। কারণ কি? কারণ হলো কুকুর সংখ্যায় বেশি হতে পারে, পরিমাণে বেশি হতে পারে, হারাম বরকত নাই। গরু সংখ্যায় কম হতে পারে, হালাল বরকত আছে। এ কারণে ভাই হারামে আরাম নাই, হারামে শান্তি নাই, হারামে বরকত নাই। সংখ্যায় বেশি হতে পারে, পরিমাণে বেশি হতে পারে, ওজনে বেশি হতে পারে, বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানের 1 নম্বর পাওনা বাবা যে খানাটা খাবে হালাল না হারাম? কেন হালাল খানা ভক্ষণ করবে? কারণটা কি? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেন, আমরা যে খাদ্যটা খাই, খাদ্য থেকে তৈরি হয় শরীরের রক্ত, খাদ্য থেকে তৈরি হয় শরীরের গোশত, খাদ্য থেকে তৈরি হয় একটু মাত্র পানি। কোরআনের ভাষায় যে পানির নাম নুতফা। এই পানিটা চলে যায় বাবার কাছ থেকে মায়ের গর্ভে, আর এই পানির মাধ্যমে সন্তান জন্ম হয়। এই পানিটা ক্ষেত থেকে তৈরি হয়, খাদ্য থেকে। ক্ষেত থেকে? কথাগুলো বুঝেন, ক্ষেত থেকে তৈরি হয়। খাদ্য যদি হালাল হয়, পানিটা আপনারা, খানা যদি হারাম হয়, পানিটা। আমরা সমাজে একটা কথা কয় দেখুন, যেন সন্তানের চলাফেরা যদি বালা না হয়, এটা জন্মের মধ্যে দোষ আছে। হয় না? আমি কই জন্মের মধ্যে দোষ না, এইটার ফানির মধ্যেই দোষ আছে। কারণ যে ফানিটা জন্ম দিছে, এই ফানি খাওয়ানোর মধ্যে জন্ম দিছে, হারাম খানির মাধ্যমে হারাম পানি জন্ম দিছে। হারাম পানির মাধ্যমে যেই সন্তান জন্ম হবে, আদর্শ সন্তানের আশা করা যায় না। যেই বাবা হালাল খানা ভক্ষণ করবে, ওই বাবার ওরস থেকে এরকম হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম জন্ম হবে। যেই বাবা হালাল খানা ভক্ষণ করবে, আল্লামা নুরুল ইসলাম খান সাহেবের মতো মহান ব্যক্তির জন্ম হবে। যেই বাবা হালাল খানা ভক্ষণ করবে, শেখে গাজীনগরী শেখে কাতিয়ার মতো মহান ব্যক্তির জন্ম হবে। যেই বাবা হালাল খানা ভক্ষণ করবে, খলিফাতুল মুসলিমিন উমর ফারুকের মতো বাতিলের মোকাবেলায় হকের পক্ষের সৈনিক হবে। আর যেই বাবা হারাম খানা ভক্ষণ করবে, ওই বাবার ওরস থেকে যেই সন্তান জন্ম হবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, মা বাবার কথা শুনবে না, মুরব্বিদের শ্রদ্ধা করবে না, শেষ পর্যন্ত টাকলা মুরাদের মতো অবৈধ সন্তান জন্ম হবে। এ কারণে সন্তানের 1 নম্বর পাওনা বাবা যে খানাটা খাবে হালাল না হারাম। 2 নম্বর, জন্মের আগেরটা খালি কইতেছি, জন্মের আগের 2 নম্বর পাওনা বাবা সন্তানের জন্য যেই মায়ের ব্যবস্থা করবে, একজন ধার্মিক নেককার আল্লাহওয়ালা মায়ের ব্যবস্থা করতে হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ সন্তান সাপ্লাইয়ের ফ্যাক্টরি হলো মা। ফ্যাক্টরি যেমন হবে, সাপ্লাই তেমন হবে।
ফ্যাক্টরি যদি দুধের হয় দুধ বের হবে, ফ্যাক্টরি যদি মধুর হয় মধু বের হবে, ফ্যাক্টরি যদি লোহার হয় লোহা বের হবে, ফ্যাক্টরি যদি জুতার হয় জুতা বের হবে। ঠিক তেমনি ভাবে সন্তান সাপ্লাইয়ের ফ্যাক্টরি হলো মা। মা যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালা মায়ের গর্ভ থেকে আল্লাহওয়ালা সন্তান সাপ্লাই হবে। এ কারণে আল্লাহর নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, একজন মহিলাকে বিবাহ করা হয় 4টা গুণের কারণে। কয়টা গুণের কারণে? লিমা লিখা, মহিলা অথবা মহিলার বাবার যদি মাল থাকে, 2 নম্বর মহিলার যদি বংশ ভালো হয়, 3 নম্বর মহিলার মধ্যে যদি সৌন্দর্য নামক গুণ থাকে, 4 নম্বর মহিলার মধ্যে যদি দিনদারি থাকে। আল্লাহ নবী বলেন এই 4 গুণের কারণে মহিলাকে বিবাহ করা হয়। তবে 4 নম্বর অর্থাৎ দিনদারি গুণটাকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা মনে করেন এই একের ডানে যদি শূন্য বসানো হয় কত হয়? আরেকটা শূন্য বসানো হয়, আরেকটা শূন্য বসানো হয়। শূন্য 3টা আছে, এক নাই। কথা বল না? যেমন 3 শূন্যের কোনো দাম নাই, একসাথে থাকলে যেমন 3 শূন্যের দাম আছে, এক না থাকলে 3 শূন্যের কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে 4 গুণের মধ্য থেকে প্রথম নম্বর গুণ হলো দিনদারি। দিনদারি থাকার পরে যদি মহিলার মধ্যে সৌন্দর্য নামক গুণটা থাকে, মহিলার দাম আর একটু বাড়ে। মহিলার বংশ যদি ভালো হয় আর একটু বাড়ে। মহিলার মধ্যে যদি টাকা পয়সা ধন সম্পদ থাকে আর একটু গুণ বাড়ে। যেমন ভাবে শূন্য 3টা যদি থাকে, এক না থাকে, 3 শূন্যের কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে যেই মহিলার মধ্যে দিনদারি থাকার পরে সৌন্দর্য বংশ ভালো সম্পদ থাকবে, সেই মহিলার গুণ কিন্তু আরো বাড়বে। আর যেই মহিলার মধ্যে দিনদারি নাই, সম্পদ ঠিক আছে, দিনদারি নাই, বংশ ভালো, ওই মহিলার টাকা পয়সাও ঠিক আছে, বংশও ঠিক আছে, দিনদারি নাই। যেমন 3 শূন্য থাকার পরেও এক না থাকলে 3 শূন্যের কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে দিনদারি না থাকলে ওই মহিলার সৌন্দর্য বংশ ভালো হলে ওই মহিলার কোনো দাম নাই। এ কারণে আমার ফানের ভাইরা, যেই মহিলাটাকে আপনার পুত্রবধূ বানাইবেন, দেখবেন দিনদারি আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? মা যদি আদর্শবান হয় সন্তান আদর্শবান হবে, মা যদি আল্লাহওয়ালা হয় সন্তান আল্লাহওয়ালা হবে। এমনও মা বাবা রয়েছে সন্তান 5 ওয়াক্তের নামাজ পড়লে মা বাবা আনন্দিত হয়। এমনও মা বাবা রয়েছে সন্তান আরেকজনের গাছের নারিকেল চুরি করে আনলে খুশি হয়। মা আর আস্তে কোকামাতে শুনিলি বইটা আরো জোরে। এমন মা বাবা রয়েছে কোরআনের তেলাওয়াত যখন সন্তান করে মা বাবা আনন্দিত হয়। আর এমন মা বাবা রয়েছে সন্তান যদি রাতের আধারে গিয়ে আরেকজনের ক্ষেতের নিচে খানা করে পানি আনতে পারে খুশি হয়। আছে না নাই? ও ভাই, মা হলো সন্তান সাপ্লাইয়ের ফ্যাক্টরি। মা যদি আল্লাহওয়ালা হয় সন্তান আল্লাহওয়ালা হবে। এখন হে নিজেই ফেম করে বিয়ে করছে, কিলা বিয়ে করছে তো গরজা ডাই না তো সেটা কের ফ্যাক্টরি। মা তুই না দিঘা না কের ফ্যাক্টরি, ফেমের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকে যা সাপ্লাই হবে প্রেমিক আর প্রেমিকাই সাপ্লাই হবে। কথা বলেন ঠিক না? এ কারণে ভাই, মা যদি ভালো হয় আদর্শবান হয় সন্তানটাও ভালো হবে। কথা বলেন ঠিক না? যেই কথাটা বলেছিলাম, অনেক মা বাবারা রয়েছে সন্তান ভালো আমল করলে খুশি হয়, এমনও মা বাবা রয়েছে সন্তান খারাপ কাজ করলেও খুশি হয়। এরকম আছে না নাই? বুঝার জন্য একটা উদাহরণ দেই। একবার আমি জুরি থানার চালবন একটা জায়গায় গেলাম ওয়াজ করার জন্য। জোহরের নামাজের পরে বয়ান দিব, সেই জায়গায় দিনের বেলা মাহফিল। তো যখন আমরা মাঝখানে একটা স্কুল বিদ্যালয়, এক দুপুর 12 ঘটিকার সময় হঠাৎ দিকে একটা বিদ্যালয়ের সামনে একটা অনুষ্ঠান চলতেছি। আমার ড্রাইভারকে বললাম গাড়িটা একটু থামানোর জন্য, দেখি এই অনুষ্ঠানটা কি চলতেছে। গাড়ি থামানোর সাথে সাথে দেখা যায় ঘোষণা দিতেছে অনুষ্ঠানের পরিচালক যিনি, এ পর্যায়ে আপনাদের সামনে একটা মন মুগ্ধকর গান গাইব। আমাদের বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, নাম হইল বাপ্পি বেগম। নাম কি? গান গাইব। কইতাম নি না, অসুবিধা হইতেছে যে শুধু বিষয়টা বোঝানোর জন্য।
এর আগে যে সমস্ত ভাইরা দাঁড়ানো আছেন, অনুগ্রহ করে যদি একটু কষ্ট হয়, মাহফিলের সৌন্দর্যের জন্য যদি একটু এই জায়গায় যথেষ্ট পরিমাণ জায়গা ফাঁকা আছে, এই জায়গায় লে ভাই মানুষ কোরআনের মজলিসে রহমতের বাগানে মানুষ বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, আর সাফ খেলা মানুষ দাঁড়াইয়া দেখে। কোন সময় জানি সাফ ছুটতে যাইব আর খামড় দিব, আগ থেকে রেডি দেখে দৌড় মারুন লেগিয়া। মাশাআল্লাহ, এই তো সুন্দর জিতাছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে আসেন ভাই, মাশাআল্লাহ। আল্লাহ যারা এই ফ্যান্ডালে, কোরআনের ফ্যান্ডালে নিচে বসবে, কিয়ামতের কঠিন ময়দানে আরশের ফ্যান্ডালে নিচে বসার সুযোগ করে দিও, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার পানের ভাইরা, বলতেছিলাম অনুষ্ঠানের যারা পরিচালক তারা ঘোষণা দিল চমৎকার একটা গান গাইব, নাম হইল বাপ্পি বেগম। বলবো না, অসুবিধা হইতেছে, শুধু বিষয়টা বোঝানোর জন্য বলতেছি। তখন বাপ্পি বেগম গান শুরু করছে, আমি তো বালানা বালা লয়া তাইকো। কি গান গাইতেছে? আমি তো বালানা। চিন্তা করেন মনের ভিতরে কত জ্বালা থাকলে এই গান গাইতারে, আমি তো বালানা বালা লইয়া তাইকো। বুঝা গেল শেষা খাই নিছে। কথা বলেন ঠিকই না? ছেলেরা গাইতেছে, কি গাইতেছে কইমু না, অসুবিধা হইতেছে। আমি চাইলাম যারে ফাইলাম না তারে, সে এখন বাস করে ও নির্গরে। ফাইবার লাগে তো চাইছো তোই না, চাইলে তো ফাইলে না, টাইম পাস করছো। কথা বলেন ঠিকই না? তাহলে উভয় দিকে মনের ভিতরে জ্বালা আসে না নাই? যাক, বাপ্পি বেগমে গান গাইছে। গান গাওয়ার পরে অনুষ্ঠানের আয়োজক যারা ছিল বাপ্পি বেগমরে একটা পুরস্কার দিছে। ভাই কইতাম নি পুরস্কারটা কিটা? একটা বদনা দিছে। কি দিছে? কি দিছে? আরো জোরে। বাবারে লক্ষ্য করে বলা হয়, বাবা আপনার মেয়ে চমৎকার গান গাইয়া পুরস্কার পাইছে বদনা, আপনি একটা শুভেচ্ছা বক্তব্য দেন। বাবা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার লেগে দাঁড়াইয়া বেড়াতি খান্দিলিছে। খান্দে কইতেছে, আমি বড় ভাগ্যবান বাবা, গর্বিত বাবা, আমার মেয়ে সকলের সামনে গান গাইয়া একটা বদনা পুরস্কার পাইছে, আমার চাইতে আনন্দিত আজকে আর কেউ নাই। চিন্তা করেন কি হইতাছে এই গর্দব, যার 13 থেকে 14 বছরের একটা যুবতী মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় পরপুরুষের সামনে গান গাওয়ার জন্য যেই বাবা তুলে দিতে পারলো, এই বাবা কোনোদিন আদর্শবান বাবা হতে পারে না, এই বাবা কোনোদিন চরিত্রবান বাবা হতে পারে না। যেই বাবা তার 13 থেকে 14 বছরের যুবতী মেয়েটাকে অর্ধনগ্ন অবস্থায় পরপুরুষের সামনে গান গাওয়ার জন্য তুলে দিতে পারলো, ওই বাবার চাইতে চরিত্রহীন বাবা পৃথিবীতে আর কোনো বাবা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, বলতেছিলাম এমনও মা বাবা রয়েছে সন্তান নেক আমল করলে আনন্দিত হয়, এমনও মা বাবা রয়েছে সন্তান গুনাহ কাজ করলে আনন্দিত হয়। আছে না নাই? সন্তান জন্মের আগেই বাবার কাছে কয়টা ভাবনা? সবাই বলেন কয়টা? 1 নম্বর, বাবা যেখানে দেখাবে হালাল না হারাম। 2 নম্বর, সন্তানের জন্য যেই মায়ের ব্যবস্থা করব, একজন ধার্মিক নেককার আল্লাহওয়ালা মায়ের ব্যবস্থা করতে পারবো তো ইনশাল্লাহ? ওয়াজ বেশি লাগে না ভাই, 2টা বিষয়ের উপর আমল করতে পারবো। কারা কারা পারবো একটু হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত চলবে কার? সবাই আওয়াজ দিয়ে মহব্বতে বলেন কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সাথে সাথে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান সুলভ আচরণ করো। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে লিখেন, আল্লাহ আয়াতের ভিতরে নিজের হকের আলোচনার সাথে সাথে মা বাবার হকের আলোচনাটা কেন করলেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মা বাবার সাথে ইনসাফ ইহসান সুলভ আচরণ করো। ইহসান সুলভ আচরণ করো, এই শব্দটা কেন ব্যবহার করলেন? শব্দ হলো 3টা। কয়টা? একটা হলো ইহসান, আর একটা হলো ইনসাফ, আর একটা হলো জুলুম। কয়টা হইল? কয়টা? কথাগুলো বুঝেন, শব্দ কয়টা? 1 নম্বর মনে করেন ইনসাফ। ইনসাফ হলো ভালো হোক মন্দ হোক সমান সমান।
আমার একজনে 5 টাকা দিছে, বিনিময়ে আমি 5 টাকা দিলাম, সেটা হলো ইনসাফ। আমার হে বস্কিম একটা দিছে, আমি হুজাইবার লেগে একটা বস্কিম দিছি, এটা হইল সমান সমান ইনসাফ। ভালো হোক মন্দ হোক যদি সমান সমান হয় সেটা হলো ইনসাফ। মন্দের দিকটা যদি বেশি হয় সেটা হলো জুলুম। আমারে বস্কিম একটা দিছে, আমি চৌধুরী বংশের, আমার একটা খিদা লেগে দিল, এটা দেখতে দিমু হে মারছে 5টা, এটা হইল জুলুম। কথা বলেন ঠিক কিনা? ইহসান, আমারে হে বস্কিম একটা দিছে, আমি প্রতিশোধ নিলাম না, এমনকি মাফ করে দিলাম, অথবা আমাকে 5 টাকা দিয়েছে, বিনিময়ে 10 টাকা দিলাম, সেটা হলো ইহসান। আল্লাহ আয়াতের ভিতরে বলেন, ও মানব সন্তানেরা, আমি আল্লাহ আয়াতের ভিতরে এই কথাটা জানা দিলাম, মানব সন্তানেরা রে, মা বাবার সাথে ইহসান সুলভ আচরণ করো, ইনসাফ করো। এ কথা বলি নাই। আমি আল্লাহ যদি এই কথা বলতাম মা বাবার সাথে ইনসাফ করো, তাহলে মর্মটা এই হবে, তোমার মা বাবা তুমি যখন ছোট ছিলা নিজ হাতে পেশাব পায়খানা পরিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? তুমিও বড় হয়ে যাওয়ার পরে তোমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে, তুমি যদি তোমার নিজ হাতে তোমার মা বাবার পেশাব এবং পায়খানা পরিষ্কার করতে পারো, সমান সমান সেটা হবে ইনসাফ। আল্লাহ বলেন, আমি ইনসাফের কথা বলি নাই, আমি বলেছি মা বাবার সাথে ইহসান করতে হবে। অর্থাৎ তোমার মা বাবা তুমি যখন ছোট ছিলে নিজ হাতে তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, তুমি যখন বড় হয়ে যাইবা তোমার মা বাবা বুড়া হয়ে যাবে, তোমার মা বাবার পেশাব পায়খানা নিজ হাতে পরিষ্কার তো করবা, এতটুকু করলে চলবে না। অর্থাৎ তুমি যখন ছোট ছিলা তোমার বেলায় তোমার মা বাবা যতটুকু করেছে এর চাইতে বেশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের ইমানদার মুসলমান, আমি আল্লাহ বলেছি মা বাবার সাথে ইহসান করতে হবে। অর্থাৎ তোমার বেলায় তোমার মা বাবা যতটুকু করেছে ততটুকু করলে চলবে না, এর চাইতে বেশি করতে হবে। আমাদের সমাজের অবস্থা হলো মা বাবা যতটুকু করেছে ততটুকু করবে, দূরের কথা 16 আনার মাঝে সাইরা নাই করে না। আরো জোরে বলেন। সন্তান, আমাদের সমাজে সন্তান যখন ছোট ছিল তখন সন্তানের জন্য বাবা বাজার থেকে ঔষধ নিয়ে এসেছে সন্তানকে খাওয়ানোর জন্য। সন্তান ঔষধ খাইতে চায় না, বাবা অনেক চেষ্টা করে সন্তান ঔষধ খাইতে চায় না, আবার চেষ্টা করে আবারও খাইতে চায় না। সন্তান এক রুম থেকে আরেক রুমে চলে যায়, ঔষধ খাইতে চায় না, আবার বাবা চেষ্টা করে, আবার মা চেষ্টা করে ঔষধ খাওয়ানোর জন্য, ঔষধটা খাইতে চায় না। এমন বারবার চেষ্টা করে মা বাবা যেই সন্তানকে ঔষধ খাওয়ায়, এই সন্তান যখন বড় হয়ে যায়, মা বাবা বুড়া হয়ে গেছে, বাবার জন্য সন্তান বাজার থেকে ঔষধ নিয়ে এসেছে, বলে দিয়েছে আব্বাজান দুপুরে খাওয়ার পরে এই ঔষধটা খাইতে হবে। বা সে চলে গেছে নিজের কাজে, রাত হয়েছে, বাড়িতে চলে এসেছে, জিজ্ঞাসা করেছে আব্বাজান আপনি কি দুপুরে খাওয়ার পরে ঔষধ খেয়েছেন? বাবা জবাব দেয় না না না, বুড়া হয়ে গেছি বিদায় আমি দুপুরে খাওয়ার পরে ঔষধটা খাবো আমি ভুলে গিয়েছি, খাইতে পারি নাই। তখন সন্তান জবাব দে, দুপুরে টাইম মতো ওষুধ খাইবা কিলা খান, টাকা তো আর রুজি করো না, রুজি তো করন লাগে আমি, 500 খাওয়ার মচ্ছি তো ঘুমাও। কথা বলেন আরো জোরে। সন্তান, বাবা বুড়া হয়ে গেছে, স্মরণ নাই, ঠিক মতো একবেলা ঔষধ না খাওয়ার কারণে বলতেছো 500 খায়ের মচ্ছি তো ঘুমায়। আর তুমি যখন ছোট ছিলা বারবার তোমাকে ঔষধ খাওয়ানোর জন্য চেষ্টা করে, একবারের জন্য এ কথা বলে না। কথা বলেন ঠিক না? আমার পানের ভাইয়েরা, আল্লাহ আয়াতের ভিতরে নিজের অধিকারের সাথে সাথে মা বাবার অধিকারের আলোচনাটা কেন করলেন? 1 নম্বর কারণ হলো আল্লাহর গোলামি করা ফরজ। আরো জোরে। ঠিক তেমনি ভাবে মা বাবার খেজমত করাটা ফরজ, আল্লাহর গোলামি না করা হারাম, মা বাবার খেজমত না করাটাও হারাম। আল্লাহর গোলামি করলে জান্নাতের মেহমান হবে, মা বাবার খেজমত করলে জান্নাতের মেহমান হবে। আল্লাহর গোলামি না করলে যেমন জাহান্নামের লাকড়িতে পরিণত হবে, ঠিক তেমনি ভাবে মা বাবার খেজমত না করলেও জাহান্নামের লাকড়িতে পরিণত হবে। আল্লাহ বলে, মানব সন্তানেরা, আমি আল্লাহর গোলামি করা না করার বিধানের বেলায় মা বাবার খেজমত করা না করার বিধানের মিল রয়েছে।
এই মিল থাকার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম, প্রথমে আমি আল্লাহর গোলামি করো, সাথে সাথে মা বাবার খেদমত করো। আল্লাহু আকবার। মা বাবার খেদমত না করলে কিভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে? আমাদের সকলের সুপরিচিত একটা ঘটনা, আল্লাহ নবীর সাহাবী আলকমা, কেউ বলেছেন উনি ছিলেন তাবিঈ। সকরা শুরু হয়ে গেল, জবান থেকে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহ নবীকে জানানো হয়, ওগো নবীজি, আলকমা সকরা শুরু হয়ে গেছে, জবান থেকে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন। বেলালও চেষ্টা করতেছেন, না না না, আলকমার জবান থেকে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহ নবীকে জানানো হয়, ও গো নবীজি, অনেক চেষ্টা করেছি, আলকমার জবান থেকে কালেমা উচ্চারণ হয় না। স্বয়ং আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আলকমার বাড়িতে হাজির হয়ে গেছেন। আলকমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও আলকমার মা, আপনার সন্তান কেমন সন্তান ছিল? আলকমার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আমার সন্তান বড় ভালো মানুষ ছিল, 5 ওয়াক্তের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআনের তেলাওয়াত করতো। আল্লাহ নবী বলেন, আলকমার মা, আমি সেটা জানতে চাই না, আমি যা জানতে চাই তা হলো আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করতো। আল্লাহু আকবার। আলকমার মা এবার কোনো জবাব দেয় না, চক্ষু দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, আলকমার মা, আলকমা আপনার সাথে কেমন আচরণ করতো? এবারে আলকমার মা জবাব দে, ওগো নবীজি, আলকমা আমার সাথে ভালো আচরণ করে না, আমার সাথে অন্যায় করেছে। আল্লাহ নবী বুঝতে পারলেন মায়ের অসন্তুষ্টি থাকার কারণে সকরাতের সময় আলকমার জবান থেকে কালেমা বন্ধ হয়ে গেছে, কালেমা উচ্চারণ হয় না। আল্লাহ নবী বলেন, আলকমার মা, আলকমাকে ক্ষমা করে দাও। আলকমার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, এই সন্তান আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, কোনদিন তাকে আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের আদেশ করলেন, লাকড়ি জমা করো। লাকড়ি জমা করা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আলকমাকে ওই আগুনে ছেড়ে দাও। আলকমাকে আগুনে ছেড়ে দেওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হয়, এমনি মুহূর্তে আলকমার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, কেন গো আলকমাকে আগুনের দিকে নিয়ে যাওয়া হয়? এমনি মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আলকমাকে আগুনে ছেড়ে দেওয়ার জন্য আগুনের দিকে নিয়ে যাওয়া হয়। এমনি মুহূর্তে আলকমার মা চিৎকার করে করে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, ও গো নবীজি, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, আমি মা যখন খাওয়ানোর জন্য বসেছিলাম, সন্তান ছিল আমার গর্ভে, খাওয়ানোর জন্য বসেছি, আমার পেটের ভিতরে লাথি দিয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে, খাওয়ান বন্ধ করে দিয়ে বিছানায় গিয়ে আশ্রয় নিয়েছি। এই সন্তানটাকে জন্ম দেওয়ার সময় মৃত্যুর সাথে লড়াই করেছি, মৃত্যুর সাথে লড়াই করে এই সন্তানটাকে দুনিয়ার বুকে জন্ম দিয়েছি। ওগো নবীজি, আবার এই কলিজা টুকরা সন্তানকে আমি মায়ের চোখের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে গো, আমি মা হয়ে কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহ নবী বলেন, আলকমার মা, তোমার কলিজা টুকরা সন্তানকে যদি দুনিয়ার জগতের আগুনে তুমি মায়ের চোখের সামনে জ্বালিয়ে দেওয়া হয়, আর মা হয়ে বরদাস্ত করতে না পারো গো, আপনি মা অসন্তুষ্টি থাকার কারণে কিয়ামতের কঠিন ময়দানে এর চাইতে হাজার হাজার গুণ গরম হবে জাহান্নামের আগুন। সেই আগুনে যখন তোমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে,
মা হয়ে কিভাবে বরদাস্ত করবেন? এমনি মুহূর্তে মা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি সাক্ষী থাকেন গো, আমার সন্তান আমার সাথে যত অন্যায় আচরণ করেছে আমি তার জিন্দেগির সকল অপরাধ ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী বলেন, গিয়া দেখো আলকমার অবস্থা কেমন। আলকমার কাছে যখন যাওয়া হয়, দেখা যায় আলকমার জবান থেকে উচ্চারিত হতে শুরু করেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আলকমা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। 2 নম্বর কারণ বলেছিলাম, আল্লাহ হলেন, আল্লাহর গোলামি করা যেমন ফরজ, মা বাবার খেজমত করাটাও ফরজ। মা বাবার গোলামি না করলে যেমন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, মা বাবার খেজমত না করলেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না? 2 নম্বর কারণ, একেবারে সংক্ষিপ্ত সময়ের ভিতরে, আল্লাহ হলেন রহমান, দয়ালু। আপন পর শত্রু মিত্র নির্বিশেষে সকলকে সমানভাবে দয়া দান করে এমন দয়ালুর নাম রহমান। নিজের দলের হইলেও খাওয়ায়, দলের না হইলেও খাওয়ায়। মুমিনের ক্ষেত্রেও দান দেয়, কাফিরের ক্ষেত্রেও দান দেয়। কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ হলেন রহমান। আর আমাদের অবস্থা হইল, নিজের দলের হইলে খাওয়াইবো, দলের না হইলে খাওয়াইতো না। নিজের দলের হলে সংগ্রামের পরে জন্ম হলেও মুক্তিযুদ্ধের প্রথম তালিকায় নাম থাকে, আর নিজের দলের না হইলে সংগ্রামের পরে জন্ম হইলেও রাজাকারের তালিকায় নাম থাকবো। নিজের দলের হইলে খালি উপরে তুলতে চায়, নিজের দলের না হলে জীবিত অবস্থায় দাফন করতে চায়। আল্লাহ হলেন রহমান, নিজের দলের মুমিন হইলেও খাওয়ায়, কাফির হইলেও খাওয়ায়। কথা বলেন ঠিক না? 2 নম্বর, আল্লাহ বান্দাকে লালন পালন করে কোনো বিনিময় ছাড়া। কি ছাড়া? এ কারণে বান্দা যত অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। কারণ আল্লাহ বান্দাকে লালন পালন করে বিনিময় ছাড়া, বিনিময় চায় না। ঠিক তেমনি ভাবে মা বাবা সন্তানকে লালন পালন করে কোনো বিনিময় ছাড়া, স্বার্থ নাই, আমার সন্তান বড় হবে, সুখে শান্তিতে থাকবে, এটাই হলো মা বাবার কামনা বাসনা, ছাওয়া নাই পাওয়া নাই। কথা বলেন ঠিক না? যেমন ভাবে আল্লাহ বান্দার বেলায় দয়ালু, যত অপরাধ করে, অপরাধ করার পরে ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। ঠিক তেমনি ভাবে ওই সন্তান মা বাবার কাছে অপরাধ করার পরে যদি মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারে, চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। মা বাবা সন্তানের সাথে রাগ করে না, অভিমান করে, অর্থাৎ রাগের বান ধরে। এখন গিয়া যদি হয় আম্মা ভুল হয়ে গেছে, আব্বা ভুল হয়ে গেছে, মাথা তাই দেখব, যা আমার বেবুতা হুলাটা, আমি কি আর রাগ করতে হারি? যা। কথা বলেন ঠিক না? কারণ মা বাবা কোনোদিন সন্তানের প্রতি রাগ করে না, অভিমান করে। এ কারণে ভাই অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত সময়ের বিষয়ে কিছু বললাম। এই মা বাবার খেজমতের দরকার আছে না নাই? লাস্ট কথা বলতে চাই, যতদিন থাকবো হক্কানি উলামায়ে কেরামদের সাথে থাকবো। কথা বলেন ঠিক না? হক্কানি উলামায়ে কেরামদের পরামর্শের ভিত্তিতে আমরা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন চলবো। কথা বলেন ঠিক না? আর যারা হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে তাদের পরিণতি কি হতে পারে শুধু বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েই শেষ করছি। আপনারা গড় জামাই আর নাতিন জামাই, কিটা গড় জামাই শুনেননি? জি, দেখুন যেন গড় জামাই আইয়া তাকে, এই যে নাতিন জামাই, বাগনির জামাই, ফুরির জামাই, এরা ইয়া গড় জামাই থাকে না। এটা এমন একটা গোষ্ঠী, গড় জামাইয়া তাদের সুযোগ দিলাইলে, দাদা হৌরের সুযোগ পাইলে মুরুখটাও বেশি খাইলিব না। কথা বলেন ঠিকই না? আর গরুর তো আর উহাই নাই, এরকম আছে না নাই? হে এমন বাপ সাপ নিয়ে চলে, বুঝা যায় এটা তার গড় জামাইতে থাকতেছি, এটা বোঝা যায় না, বুঝি এটাই তার বাপের বাড়ি। কথা বলেন ঠিকই না? কিন্তু এই কথা তার স্মরণ নাই। যদি দাদা শ্বশুর এই কথা বলে, আমার বাড়িতে আর থাকার সুযোগও হবে না, এক মুহূর্তে ওই সময়ের ভিতরে দাদা শ্বশুরের বাড়ি থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিকই না?
ঠিক তেমনি ভাবে এই দেশে আমাদের সমাজের কিছু মানুষ আমাদের টাকা পয়সার মাধ্যমে ক্ষমতার মসনদে আসীন, আমাদের বুটের মাধ্যমে ক্ষমতার মসনদে আসীন হয়ে যেভাবে মুসলমানদের দিকে চোখ উঁচু করে কথা বলে, হাত উঁচু করে কথা বলে, তাদেরকেও এই কথাটা জানতে হবে এই দেশ তোমাদের নয়, আমাদের বুটের মাধ্যমে ক্ষমতার মসনদে আসীন হয়ে বসবাস করছো। তোমাদেরকে ভুলে গেলে চলবে না। যেমন ভাবে ওই নাতিন জামাই তার দাদা শ্বশুরের দয়ার মাধ্যমে দাদা শ্বশুরের বাড়িতে বসবাস করে, দাদা শ্বশুর যদি একবার বলে আমার বাড়ি থেকে গাঠাও, চলে যাও, চলে যেতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের বুটের মাধ্যমে ক্ষমতার মসনদে আসীন হয়ে, আমাদের টাকা পয়সার মাধ্যমে ক্ষমতার মসনদে আসীন হয়ে হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, মুসলমানদের বিরুদ্ধে কথা বলো, এই কথা ভুলে গেলে চলবে না। হক্কানি উলামায়ে কেরাম যদি আবারও শাহজালালের মতো গর্জন দিয়ে উঠে, তোমাদের বাংলাদেশে থাকার সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা?